গুড মর্নিং সবাইকে। তাই যে সকাল সকাল আজ স্নান করে ফেলেছি, কেননা বাড়িতে আজকে সকাল 5:59 যখন বাজে ঘুমিয়েছিলাম, তা কৈবতী সে ডাকলো যে পুকুরে মাছ ধরবো, ভাবি গিয়ে মাছটা নিয়ে আসবেন। ঠিক আছে, ছেলে মেয়ে তো চলে যাবে স্কুলে পরীক্ষা দিতে, দিয়ে যাব। বললো ঠিক আছে। তা করতে করতে একটা চাস্তো দেওরও এসেছিলো বলতে যে মাছ ধরবে, ভাগটা নিয়ে আসবে। ঠিক আছে, তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। তা বাড়ি ঘর ঝাড় দিতে দিতে যেমনই গেটটা খুলেছি, আর কুকুরে নোংরা জিনিস এনে গেটের সামনে ফেলে রেখেছিল। নোংরা বলতে মরা জিনিস। তা সেটা দেখে শুনে আমি এমনি একটু খুঁতখুঁতে মন আমার তা কী করবো, সেটা কুকুরেই মুখে করে নিয়ে চলে গেল। তারপরে সে গেটটা পরিষ্কার করে গেটের মুখটা পাইপ চালিয়ে পানি দিয়ে ধুয়ে, তা কি বলবো, একটু খারাপ লাগলো দেখে। সকালবেলায় উঠে ওই গেট এই গেট সব ধুয়ে, তারপরে হাঁস মুরগির দরমাটা একটু ময়লা ময়লা ছিল, সেটা ধুয়েছি। ধোয়ার পর আমি কিন্তু আর রুমে যেতে পারি না। একটাই আমার অভ্যাস খারাপ, আমি সঙ্গে সঙ্গে স্নান করব, কাপড় কাচি বা যাই করি, স্নান না করলে আমার আর সেদিনকে সারাদিন খাওয়া হবে না। আমার একটু খুঁতখুঁতে মন। তা কী করব, তাড়াতাড়ি করে স্নান করতে ঢুকলাম। স্নান টিনান করে তারপরে বাসি থালা বাসন হাত দিইনি, সেটা তো খাওয়ার জিনিস। থালা বাসন ধুয়েছি, দিয়ে এখন কি করব, এই যে স্নান করে একদম রেডি। এখন আমি যাব মাছের ভাগ আনতে শাশুড়িদের বাড়ি। তা আর এখন বাজে কয়টা দেখি, 8:22। তা 8:22 বাজে, বাসি কাজকর্ম, স্নান করা, কাপড় ধোয়া, এই যে কাপড় পোশাক আশাক ধুয়ে কেচেছি, কেচে মেলে দিয়েছি বারান্দাতে, ছাদে আর উঠিনি। আর মেয়ে যেহেতু পরীক্ষা আছে আজকে প্রাইমারি স্কুলে, আর ইংলিশ মিডিয়ামে পরীক্ষায় চলে গেছে, আজ অঙ্ক পরীক্ষা দিয়ে সে আবার খাওয়া দাওয়া করে যাবে প্রাইমারিতে পরীক্ষা দিতে। তাই এই পর্যন্ত বন্ধুরা, বিভিন্ন জনা বিভিন্ন রকম কমেন্ট করে, আমি ওটা কানে ভরি না। তা কমেন্ট তো দূরে থাক, তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের মনের কথা বলো, আর আমি আমার মনের কথা শেয়ার করার জন্য এই ফেসবুকে এসেছি। তা বেশ, তোমাদের মতো চলো, আমি আমার মতো, কিন্তু আমি এগিয়ে যাব। আমি পিছু দিকে তাকানো মেয়ে না, আমি সব সময় সামনে তাকানো, আমি সব সময় সামনের দিকেই তাকাই, পেছন ফিরে আমি তাকাই না। কেননা আমার ওইটা একটা অভ্যাস, আমি যেটা করব বলি সেটা করি, তবে ছাড়ি। কে কী বলছো না বলছো আমার কিচ্ছু মনে হয় না। তা এই যে আমি হাসছি, আমার হাসিটা দেখে তোমরা জ্বলছ, এই জ্বলাটা দেখে আমার খুব ভালো লাগে, খুব কি বলবো, প্রচণ্ড ভালো লাগে। আমি হাসলে যদি তোমাদের খারাপ লাগে তাহলে আমার খুব ভালো লাগে, কেন আমি যদি কাঁদি তোমাদের ভালো লাগবে। আমার যদি একদিন ভাত না হয়, আমার ছেলেটা খুলে হাঁড়িটা দেখে যাবা যে কী খেয়েছো কি খাওনি, পেটে হাত দিয়ে দেখো না। আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি বন্ধুরা, ঠিক বলছি তো? তা আমার হাসি দেখে তোমরা যদি জ্বলে পুরো মরো, আমার খুব ভালো লাগে, খুব খুব অনেক ভালো লাগে। আমি কাঁদলে তোমাদের ভালো লাগে, আমি বুঝতে পারি। তা আমি কাঁদবো না, আমি কাঁদার মতো মেয়ে না, আমি হাসি, আমি সব সময় হেসে কথা বলি না, আমি হেসেই কথা বলবো। আমাকে দেখে তোমরা জ্বলবা, তাই তো? তাই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফিজ।